ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। লীলা পাবলিকেশনের আপার প্রাইমারি টেটের যে বই, সে বই আমরা সলভ করছিলাম। আমরা অলরেডি অনুপাত সমানুপাত চ্যাপ্টারের 3টে পার্ট করে ফেলেছি। আজকে পার্ট 4। আজকে কী কী অঙ্ক আছে দেখো। চলো আজ শুরু করা যাক। দেখো, আজকে আমরা অঙ্ক করব এগুলো। তোমরা আগে নিজেরা ট্রাই করবে, কটা পারছো আমাকে কমেন্টে জানাবে আগে, তারপরে সলিউশনে আসবে। ওকে, আচ্ছা 32 অবধি আমাদের হয়ে গেছে অঙ্কগুলো সলভ করা। ঠিক আছে, দেখে নাও। 38 অবধি আছে, এদিকে আছে 39 থেকে 43। ওকে, তোমরা আগে সলভ করো অঙ্কগুলো, কতগুলো হচ্ছে আমাকে জানাও। চলো তারপরে সলভ করা যাক। 33 কত কি আছে পড়ো অঙ্ক। 33 কি বলেছে? এ ও বি দুটি মিশ্র ধাতুতে সোনা ও তামার অনুপাত আছে 5:3, 5:11। ওকে, এই দুটি ধাতু সমপরিমাণ নিয়ে গলিয়ে একটি তৃতীয় মিশ্র ধাতু সি তৈরি করা হলো। সিতে সোনা ও তামার অনুপাত কত? ওকে, সমপরিমাণ নিয়েছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো দেখো। 33, আচ্ছা প্রথম ধাতু ফার্স্ট দিলাম, সেকেন্ড ধাতু, ঠিক আছে। আচ্ছা অনুপাতটা কী আছে? অনুপাত হচ্ছে সোনা ইজডু তামা। আমি শর্টে লিখছি SRT। ওকে, সোনা ইজডু তামা। ফার্স্টে আছে কত? 5:3, 5:3। আর এখানে আছে কত? 5:11। ওকে, আচ্ছা তাহলে এখানে সোনার আনুপাতিক ভাগার কত হচ্ছে? সোনার হচ্ছে 5/8, 5 আর নিচে যোগ ভাগ হয় দুটোর। আর তামা হচ্ছে কত বলো? 3/8। আর এখানে সোনা হচ্ছে কত? 5/16 আর তামা হচ্ছে 11/16। ওকে, যেহেতু সমপরিমাণে মেশাচ্ছে তার জন্য আমাকে XY কিছু ধরতে হবে না, ডাইরেক্ট হয়ে যাবে। কী হবে? আচ্ছা নতুন ধাতুতে নতুনে সোনা ইজডু তামা সমান, জাস্ট যোগ করে দেবে, জাস্ট, আর কিচ্ছু না। কত কত আছে দেখো। সোনা আছে কত? 5/8 প্লাস 5/16 ইজডু 3/8 প্লাস 11/16। ওকে, 16 লসাগু 2, 10 প্লাস 5 ইজডু 6 প্লাস 11 হচ্ছে 15/16 ইজডু 17/16। 16 কেটে যাচ্ছে, দিয়ে 15/17। ওকে, দেখো উত্তর আছে, হ্যাঁ উত্তর মিলে আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, 33 কমপ্লিট। 34 পড়ো, কী বলছে? এ বি ও সি এর মধ্যে 76:37:52 অনুপাতে টাকা ভাগ করে নেওয়া হলো। দেখেছো, যদি বছরের শেষে লাভ হয় 3,850 টাকা, তবে বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া অর্থের পার্থক্য কত? আচ্ছা, বি আর সি যত টাকা পেয়েছিল তার ডিফারেন্স কত? আচ্ছা এটা একেবারে করে দেবো, দেখো কী করে। দেখো দেখো, বি পেয়েছিল কত? 37 আর সি পেয়েছিল 52। তাহলে তার ডিফারেন্স কত হচ্ছে বলো তো? 52 থেকে 37 বাদ দিলে, ডাইরেক্ট করে দিচ্ছে এটা, তাহলে 5 আচ্ছা 15, তাই তো? তাহলে ডাইরেক্ট কী করে হবে? মোট টাকা নাও, মোট টাকা কত? 3,850 ইন্টু নিচে সবগুলো যোগফলই হবে, যোগফল করো। 76, 37, 52 যোগ করো, কত হচ্ছে? 9, 9, 15, 5 হাতে 1, 10, 15, 16, 165। আর উপরে ডিফারেন্সটা দিয়ে দেবো আমরা ডাইরেক্ট, তাহলে আমার ডাইরেক্ট উত্তর চলে আসবে। বুঝতে পারলে ডিফারেন্সটা কী করে পেলাম? দেখো বি আর সি এর দুটো পার্থক্য নিয়েছি, 52 - 37। ওকে, আচ্ছা এবার আমাকে এটা কাটাকুটি করতে হবে। 165 দিয়ে এটাকে কাটো ছোট্ট করে। আচ্ছা 5 দিয়ে কাটো তো প্রথমে, কত হয়? 3 5 15, 3 5 15, 33 হচ্ছে। এখানে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35, 770, দেখেছো? 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 3 7 70,
তিন দিয়ে কাটো 5, 5 7 350। বাবা ডাইরেক্ট হয়ে গেল অঙ্কটা, দেখেছো কি বড় বড় অনুপাত ছিল, উত্তর হয়ে গেল 350। সুন্দর অঙ্ক। 35, তিনটি ফার্নিচারের গড় মূল্য দেওয়া আছে, যদি তাদের মূল্যের অনুপাত এত হয় তাহলে সবচেয়ে কম মূল্যের ফার্নিচার কত। আচ্ছা এই গড়ের অঙ্ক, এই টাইপের অঙ্ক আগে দুটো করেছি, সেম অঙ্ক, এখানে আরেকটা দিয়েছে, তাও করে ফেলি। দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম মূল্য 3x, 5x, 7x, ঠিক আছে। আর তার গড় দিয়েছে, গড় মানে কি, যোগ করে কতগুলো আছে সে সংখ্যা দিয়ে ভাগ, 3টে আছে 3 দিয়ে ভাগ। ওকে, তাহলে 16,830। বলে কম মূল্যের ফার্নিচার কত, মানে 3xটা চেয়েছে। আর যেখান থেকে এক্সটাকে বার করো, কত হচ্ছে দেখো 15, তাই না। 15x বাই 3 সমান 16,830। 3 দিয়ে কাটো 5, তাহলে হচ্ছে x সমান কত হচ্ছে 16,830 বাই 5। এটা ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে বলো, ভাগ করো। 3 5 15, 1 9 18, 3 5 15, 33, 5 6 30, আবার 5 6 30। এক্স হলে হয়তো আমার চেয়েছে কত 3x, সবচেয়ে কমটা চেয়েছে, দেখো সবচেয়ে কম 3x, অতএব 3x সমান একে 3 দিয়ে গুণ করে দাও, অঙ্ক হয়ে যাচ্ছে। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 318, 8 হাতে 1, 318, 19 9 হাতে 1, 99 আর 100, 100,098 মিলেছে। কোথায় গেল 100,098, ঠিক আছে। তাহলে হয়ে গেল সবচেয়ে কম দামের ফার্নিচার এটা। তারপরে দেখো কি বলেছে, পড়ো নেক্সট বলেছে অনুপাত দেওয়া আছে, এই টাইপের অঙ্ক এর আগেও করেছি, আবার করতে হবে। একই অঙ্ক হলে ছেড়ে দেবেন, আবার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে। 36, দেখো x/y সমান 3/4 দেওয়া আছে, কী চেয়েছে 7x মাইনাস 4y ইজ টু 3x প্লাস 2y। ওকে, দেখো এখানে ডাইরেক্ট মান বসিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। x সমান 3, y সমান 4 বসিয়ে দাও। x 3 হলে কত হচ্ছে বলো, 3 7 21, দাও আগে লিখে দিই, মাইনাস 4 × 4 ইজ টু 3 × 3 প্লাস 2 × 4, 21 মাইনাস 16 ইজ টু 9 প্লাস 8, তাহলে হচ্ছে 5 ইজ টু 17। উত্তর আছে 5 ইজ টু 17, অ্যান্সার মিলে গেছে। 37 কী বলেছে, বলেছে প্রজ্ঞা মহিলা ও পুরুষদের তার জন্মদিনের পার্টিতে 6:7 অনুপাতে নিমন্ত্রণ করেছিল। যদি পার্টিতে পুরুষের সংখ্যা 56 হয় তাহলে মোট কতজন ছিল। ওকে, আচ্ছা দেখো মহিলা পুরুষ, আচ্ছা কীভাবে লিখবো, মেন, আচ্ছা মহিলা, তাই তো, মহিলা উইমেন মেন, আচ্ছা উইমেন মেন সমান অনুপাত দেওয়া ছিল কত 6/7, মানে 6:7 ছিল এটা। ওকে, এবার বলেছে পুরুষ 56, তাহলে এখানে ছিল 56, কত দ্বিগুণ হচ্ছে 8 দিয়ে, তাহলে এখানে 8 দ্বিগুণ হবে 6 × 48। মোট চেয়েছে, এই দুটো যোগ করে দাও, মোট হয়ে যাবে। যোগ করলে 6 দুটো হাতে 1, 104, দেখেছ মোট হয়ে গেল 104। শর্টে করবে, একদম শর্টে, আমি যেভাবে পাচ্ছি শর্টে করে বলছি, অ্যান্সারটা আনা নিয়ে কথা। 104, 37। ওকে, তারপর 38 দেখো কি বলছে, হেমার বর্তমান বয়স 48 এবং রোজার বয়স 32, কত বছর আগে তাদের বয়সের অনুপাত 5:3 ছিল। আচ্ছা দেখো প্রথম হেমার বয়স এখন 48 বাই রোজার বয়স 32, এবার কত বছর আগে বলেছে, আগে মানে বয়স কমে যাবে, তাই আমি ধরলাম যে 1 বছর আগে, তাহলে x বছর কমে যাবে, কমিয়ে দিলাম, এখানেও কমিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কত 5:3। এখানে মানটা এবার বের করো, দেখো গুণ করো, 3 দিয়ে গুণ করো, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14 মাইনাস 3x সমান 5 2 0 হাতে 1, 160 মাইনাস 5x বা মাইনাস 3x প্লাস 5x, এই চলে এলো 160 মাইনাস 144,
বা 2x সমান কত হচ্ছে বলো 16 বা x সমান 16/2 মানে 8। অ্যান্সার হয়ে গেল 8 বছর। 8 বছর, ঠিক আছে, 8 বছর, ঠিক আছে, 8 বছর, 38 হয়ে গেল। 39 দেখো, 39 কী বলেছে পড়ো। 39, একটি বাক্সে টাকা, দেখো টাকার বলেছে, একটি বাক্সে 10 টাকার নোট, 20 টাকার নোট ও 50 টাকার নোটের সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর মোট এত টাকা দেওয়া আছে। ওকে, কীভাবে করবো লেখো, ইজিভাবে ভাবতে হবে। 39 দেখো 10 টাকা, 10 টাকা আছে কত 3x ধরলাম, দেখো অনুপাত 3:5:7, তাই 3x ধরলাম। 20 টাকা আছে কত 5x ধরলাম। 50 টাকার নোট আছে কত 7x হবে। আচ্ছা, এবার 3x খানা 10 টাকার নোটে ক টাকা হয় বলো। 3x খানা 10 টাকার নোট, যদি দুখানা 10 টাকার নোট হয় তাহলে 10 দোকানে 20 হয়, তাই তো, 10 দিয়ে গুণ হবে, তাহলে এখানে 30x হবে। এখানে 20 দিয়ে গুণ হবে, তাহলে 100x হবে। এখানে 50 দিয়ে, তাহলে 350 হবে, ঠিক আছে। তাহলে মোট টাকা এখানে যোগ করে ভালো কত হচ্ছে দেখো, 0.508 480x, তাই না, 480x টাকা হচ্ছে, দেখো যোগ করো, এইটারই মূল্য বলেছে 3360, ঠিক আছে। তাহলে x সমান কত হচ্ছে 3360/480, ঠিক আছে। সলভ করো, 0 0 কাটলো, কত কত দিয়ে যাবে 7 দিয়ে, তাই না, 7 দিয়ে, দেখো 7 দিয়ে 27, 57, 56, 5, 28, হ্যাঁ 7 হলো। এবার বলছে 20 টাকার নোট কটা আছে, 20 টাকার নোট হচ্ছে কত 5x, অতএব কত হবে বলো, 5x সমান 5 × 7, দেখো 7 কত 35টি, ঠিক আছে, 35 হলো। তারপর দেখো, একটি কলেজে যদি 15% ছেলে সংখ্যায় মেয়েদের 1/3 সমান হয়। আচ্ছা, তাহলে কলেজে মেয়েদের ও ছেলেদের সংখ্যার অনুপাত কত? ভালো অঙ্ক এটা। তাহলে কি বলেছে, আমি ধরে নেব যে, দেখুন কী করবো অঙ্কটা, 40 ধরে নেব, বয়েজ আছে x, গার্লস আছে y, ঠিক আছে, এটা ধরে নিলাম। বলেছে 15% ছেলে, কলেজে যদি 15% ছেলে সংখ্যায় মেয়েদের 1/3 হয়, তাহলে x-এর 15% সমান y-এর 1/3 মানে 1/3, এইটুকু বলা আছে। এখান থেকে x = y বার করতে হবে, বের করে ফেলি। x ইন্টু কত 15/100 সমান y/3, কাটাকুটি করো, ওটা কত বা দরকার নেই, ওয়াইটা এদিকে নিয়ে এলাম, এদিকে 1/3 আছে, 100 চলে গেলে উপরে আর 15 চলে গেলো নিচে, দেখো হয়ে গেছে অঙ্ক। 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 20, 20/9 কত হচ্ছে বলো, তাহলে x = y হচ্ছে 20:9, ঠিক আছে, দেখে না ভালো করে। ওকে, 41 আছে কি, একটি সিমেন্টে মাটি ও নুড়ির অনুপাত 11:8 এবং নুড়ি এবং সিমেন্টের অনুপাত এত। আচ্ছা, তাহলে দেখো মাটি নুড়ি সমান 11:8 আর নুড়ি সিমেন্ট, তাই তো, হ্যাঁ সিমেন্ট সমান 6:7। আচ্ছা, এটাই বলা আছে তো, ওকে ঠিক আছে। দেখো এবার বলেছে মাটি আর সিমেন্ট, আচ্ছা মাটি আর সিমেন্ট, তাহলে এনটা আমাকে সেম করতে হবে, একই ওই অঙ্ক আগে করেছি। তাহলে মিডিলটা দেখো 6 আর 8 ট্রান্সফার করে গুণ করতে হবে, 6 দিয়ে এই দুটো গুণ করো 66:48, 8 দিয়ে এই দুটো গুণ করো 6×48=56। আচ্ছা, তাহলে কত হলো বলো, তাহলে মাটি সিমেন্ট হলো, মাটি হচ্ছে 66, সিমেন্ট হচ্ছে 56, কাটাকুটি করো, 2 দিয়ে কাটো 33:28, অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে।
42, হ্যাঁ বলেছে এ এর আয় বি এর চেয়ে 15% বেশি এবং বি এর আয় সি এর চেয়ে 20% কম। আচ্ছা, তাহলে এ বি ও সি এর আয় যথাক্রমে কত কত কত। আচ্ছা ঠিক আছে, বলেছে তাহলে আচ্ছা এ ইন্টু বি কত হবে, দেখো এ এর আয় বি এর থেকে 15% বেশি, তাহলে বি যদি 100 হয়, তাই না, তাহলে 115, বুঝতে পারলে, বি এর থেকে 15% বেশি। আর কি বলেছে, বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে বি ইন্টু সি কত হবে, সি এর থেকে 20% কম, তাহলে সিকে দিলাম আমি 100, তার থেকে কম বি এর 20%, মানে না 80, বুঝতে পারলে। এবার এখান থেকে এ বি সি, তাহলে আমাকে আবার সে সেম করতে হবে, সেম করে দাও, দেখো কত হবে। আচ্ছা কত হয় বলো তো, সেম করলে কতটা নিয়ে যাব আমরা, 4 দিয়ে গুণ করে দেখো, 4 দিয়ে না, এই যদি আমি 4 দিয়ে গুণ করি 400 হবে, আর এখানে 5 দিয়ে গুণ করলে এখানে দেখো 400 যেতে, তাই না, 5 দিয়ে গুণ করলে 5 8 40 400, এখানে 4 দিয়ে গুণ করলে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 460, তাই না, 460 ইন্টু 400, আর এখানে হবে 5 দিয়ে, তাহলে 400 ইন্টু 500। মেন কথা আমার এই মিডিলটা সেম করতে হবে, তাহলে উত্তর হয়ে গেল এ ইন্টু বি ইন্টু সি সমান 460 ইন্টু 400 ইন্টু 500, শূন্য কাটো, তার 46 ইন্টু 40 ইন্টু 50, কাটাকুটি করো, দেখো ছোটো ছোটো হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 23 ইন্টু 20 ইন্টু 25, অঙ্ক হয়ে গেছে। ওকে, ভালো অঙ্কটা। আচ্ছা তারপর দেখো 43 কি বলেছে, 43 দেখো 43-এ বলেছে জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে, তামা দস্তা নিকেল 4:3:2, 54 কেজি আছে, ঠিক আছে। তাহলে দেখো তামা আছে কত, তাহলে 54 ইন্টু যোগফল কত 9, তাহলে কাটলে 6, 24 কেজি। তামা দস্তা হচ্ছে 54 ইন্টু কত 3/9, 6 18 কেজি। নিকেল কত 54 ইন্টু 2/9, 12 কেজি, ঠিক আছে। এবার কি বলেছে, কত কেজি দস্তা যোগ করলে, দস্তা যোগ করো, তাহলে দস্তা 18 ছিল, যোগ করে এক্স হলো, বাই নতুন অনুপাত হবে 2:5:1। আচ্ছা আমি এই দুটো নেব, যে কোনো দুটো না, এই দুটো পাই দুটো, দস্তা নিকেল নিচ্ছি, নিকেল তো যোগ করে নিই, 12 রেখে দিলাম, নতুন অনুপাত হচ্ছে দেখো 5:1 নেবো, তাহলে পরের দুটো নিয়েছি, যেহেতু প্রথম দুটো নিলে হতো তখন নিচে হতো 18 প্লাস এক্স, অনুপাত হতো 2:5, এখান থেকে সলভ করো, বুঝতে পারলে, কিচ্ছু করিনি, দস্তার সাথে যোগ করেছি, 18 ছিল, এক্স যোগ নিকেল সেম আছে, তাদের অনুপাত 5:1, পরের দুটো কত 18 প্লাস এক্স সমান 60, বা এক্স সমান 60 মাইনাস 18, কত হয় বলো 42, ঠিক আছে। 43-এরটা হচ্ছে 42, উত্তর ঠিক আছে 44। 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের বর্গের যোগফল দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আচ্ছা আমি ধরে নিলাম একটা 3x, একটা 7x, একটা 8x, তাদের বর্গের যোগফল, স্কোয়ার করো, যোগ করো, যোগফল আছে কত 7 8 0 8, ক্ষুদ্রতমটা বের করতে হবে, মানে 3xটা বার করতে হবে। আচ্ছা স্কোয়ার করে দাও, এটা 9x স্কোয়ার, খুব সাবধান, এটা 3x স্কোয়ার না কিন্তু, এটা হচ্ছে 49x স্কোয়ার, এটা হচ্ছে 64x স্কোয়ার সমান 7 8 0 8, বা কত হচ্ছে যোগ করো, 64 49 কত 9, তাহলে হচ্ছে 9 9 18, 18 4 22 2 হাতে 2, 122 এক্স স্কোয়ার সমান 7 8 0 8, বা এক্স স্কোয়ার সমান 7 8 0 8 বাই 122, কাটাকুটি করো, কেমন হয়ে গেল, 2 দিয়ে কাটো দেখি। আচ্ছা আচ্ছা কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 2 12 61,
এটা কাটো, এটা হচ্ছে 3 দুগুণে 6 19, 9 দুগুণে 18 0 4, ঠিক আছে। আচ্ছা এবার কত হচ্ছে বলো, তাহলে বর্গের যোগফল, আচ্ছা হলো, ঠিক আছে। এটা কত হবে, ভাগ করো, ডাইরেক্ট ভাগ করো, কিচ্ছু করার নেই। 61, বলো কত যাচ্ছে এখানে, 6 যাচ্ছে, 6 দাও, 6 কে 6, 6 30, 4 2 4, কত যাবে, 4 দাও, দেখো মিলে গেল 64, তাহলে x স্কোয়ার সমান 64 বা x সমান 8। এবার সবচেয়ে ছোটোটা চেয়েছিল 3x আছে, 3x, অতএব 3x সমান 3 ইন্টু 8 মানে 24। অ্যান্সার কমপ্লিট। তাহলে অনুপাতের চ্যাপ্টার হয়ে গেল কমপ্লিট। সব অঙ্কগুলো করে ফেলবে যাদের বাকি আছে। ওকে, নেক্সট চ্যাপ্টার যাব পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।